ফাঁসি হতে পারে, আর সেদিকেই তাকিয়ে রয়েছে আজ গোটা দেশ। বিধান ভবনের সামনে কংগ্রেসের এই মুহূর্তে বিক্ষোভ চলছে, ধস্তাধস্তি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সৌভিক আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌভিক, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, আমি তোমাকে প্রথমেই দেখাবো একেবারে মৌলালির মোড়ে কিন্তু আমরা রয়েছি এই মুহূর্তে। কিন্তু যারা কংগ্রেস সমর্থক তারা যখন মিছিল করে শিয়ালদা কোর্টের দিকে যাচ্ছিল সেই সময় কিন্তু মৌলালি মোড়ে তাদেরকে আটকানো হয় এবং সমস্ত শিয়ালদা কোর্টে যাওয়ার যে মৌলালি মোড় সেই মোড়ে কিন্তু কংগ্রেস সমর্থকেরা সবাই বসে পড়েছে এবং এখানে প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া রয়েছে যাতে শিয়ালদা কোর্টের দিকে তারা না এগাতে পারে, সেই প্রচেষ্টাই কিন্তু মূলত চাওয়া হচ্ছে। এবং তোমাকে দেখাবো যে কংগ্রেসের তরফ থেকে একটি কুশপুতুল নিয়ে আসা হয়েছে। একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেখানে লেখা রয়েছে অন্ধ কলকাতা পুলিশ, এবং অপরদিকে কিন্তু সিবিআইকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে কিন্তু সেই কুশপুতুল তৈরি করা হয়েছে। এবং কংগ্রেস কর্মীদের হাতে রয়েছে ব্রেনের এবং চোখের প্রতীকী ছবি। এবং মূলত একদিকে কলকাতা পুলিশ, অপরদিকে সিবিআইকে উদ্দেশ্য করেই কিন্তু তারা এগুলো করছে। এবং তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে সঞ্জয় রায় কিন্তু একা দোষী না। আমরা সরাসরি শুভঙ্কর সরকার এখানে রয়েছে, আমি সরাসরি কথা বলে নেব। এটা শুধু লালসার শিকার না, লালসার পেছনে অর্গানাইজড কোনো ক্রাইম আছে, যেটা আরজি করের ঘটনায় একের পর এক পেঁয়াজের খোসার মতো আমরা দেখতে পেয়েছি। পরীক্ষায় গাফিলতি, পরীক্ষায় দুর্নীতি, স্বজন পোষণ, ব্যাপক কারচুপি, এগুলো তো ইডি দেখেছে, তাই তো সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। কিন্তু একে একে সবার বিরুদ্ধে কেন? সিবিআই কি কাজ করছে তাহলে? তার মানে কি রাজ্য সরকার কেন্দ্র সরকারের নিজেদের দুজনের প্রয়োজনে তারা কোথাও কম্প্রোমাইজ করে নিলেন? বিজেপির নেতারা রাস্তায় কোথায়? তাহলে কি আপনারা যাবেন না এরপরে? আর আমরা যাব কি? আমাদের যেতে দিলে তো আমরা যাব, কোর্ট পর্যন্তই চলে যাব, মহামান্য আদালতের কাছে বলবো। কিন্তু আমরা আইন ভেঙে কোনো জিনিস করতে চাই না, কারণ রাজ্যে তো আইন নেই। আইন ভাঙবোটা কোথায়? দেশে তো আইন নেই, আইন ভাঙবোটা কোথায়? দেখো, একেবারে পরিষ্কার যেটা শুভঙ্কর সরকারের তরফ থেকে বলা হলো, তারা কিন্তু চেয়েছিল শিয়ালদা কোর্টের দিকে যেতে, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে একেবারে মৌলালির শিয়ালদা কোর্ট চত্বরের ছবিটা কি উঠে আসছে? চলে যাব আমাদের অপর প্রতিনিধি শুভজিতের কাছে। শুভজিৎ, অনেকক্ষণ ধরে তুমি সেইখানে রয়েছো, ঠিক কি ছবি উঠে আসছে? কি পরিমাণ ভিড় মানুষের চোখে পড়ছে? দেখো, যে কোনো ইস্যুতে তো রাজনীতি থেকে থাকে। রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে বিভিন্ন সময়। আজকে আমরা দেখলাম কংগ্রেস রাস্তায় নেমেছে, এর আগে বিজেপিকে আমরা দেখেছিলাম তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিল, ছাত্র সমাজে তারা নবান্ন অভিযান করেছিল। কিন্তু আমজনতা যারা সেই 14ই আগস্ট থেকে রাস্তায় রয়েছেন, আজকেও কিন্তু তারা ঠিক একই রকমভাবে রাস্তায় রয়েছেন। কোনো মঞ্চ নয়, আমজনতা। হয়তো পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটো মানুষের মধ্যে রাজনৈতিক আদর্শের ফারাক রয়েছে, কিন্তু এই ইস্যুতে প্রত্যেকে একটাই কথা বলছেন, উই ওয়ান্ট জাস্টিস। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শিয়ালদা কোর্ট চত্বর থেকে। সৌরভ, সকাল থেকে তুমি কথা বলছিলে, আমজনতা আজকেও রাস্তায় পড়ে আছেন, আজকেও তারা রাস্তা থেকে নড়েননি। একই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। একেবারে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে এবং যত সময় এগিয়ে আসছে তত সেই স্লোগানের জোর কিন্তু বাড়ছে। খালি গলায় দেখো তারা কিন্তু ক্রমাগতভাবে এখানে শিয়ালদা চত্বরের বাইরে সেই স্লোগান দিয়ে যাচ্ছেন। কেন আপনারা আজকে এই বিক্ষোভ? প্রচুর সংখ্যক মহিলা, কেন এই বিক্ষোভ? হ্যাঁ, সবাই আমরা আজকে রাজপথে রয়েছি কারণ আমরা এর সঠিক বিচার চাই, বিচারের দাবিতে, যাতে বিচার ব্যবস্থা সঠিক হয়। এখানে যারা রয়েছেন তারা সকলেই কিন্তু বিচারের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে যাচ্ছেন। কিসের দাবি? সাজা ঘোষণা তো আর কিছুক্ষণ পরে, তা সত্ত্বেও কেন এই ঘোষণা করে যাচ্ছে? দেখুন, আমরা সাজা ঘোষণা তো আমরা জানি যে আজকে সঞ্জয় রায়কে কি দেবে কোর্ট সাজা জানা নেই, কিন্তু সঞ্জয় রায় ছাড়াও আরো লোক আছে যাদের ধরতে হবে। একা সঞ্জয় রায় দোষী হতে পারে না এত বড় জিনিসটায়। কি কেন আপনারা এখনো পর্যন্ত কোর্ট চত্বরের বাইরে ক্রমাগত স্লোগান আপনাদের এজলাসের ঘর পর্যন্ত পৌঁছে? প্রশ্নের উত্তর এখনো পাইনি আমরা। যাদের ফোনগুলো সিজ করা দরকার ছিল, সেই রাত্রে যতজনের ফোনে কথা হয়েছে, সে ফোনের কথাগুলো কি করে কেন নেওয়া হয়নি? তাদের ফোনগুলো বিনীত গোয়েলের মুখ্যমন্ত্রীর ফোন কেন নিয়ে প্রশ্নের উত্তর অধারা, অনেক প্রশ্নের উত্তর অধারা। তাই এই 5 মাস ধরে যারা বারবার আন্দোলনের মাটিতে এসেছেন তারা আজকে আবার জড়ো হয়েছেন। আজ কোন জায়গা থেকে আবার আদালত চত্বর দাঁড়িয়ে পড়ে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলছেন? আমি এসেছি ব্যারাকপুর থেকে। কোন জায়গা থেকে দাঁড়িয়ে স্লোগান তুলছেন উই ওয়ান্ট জাস্টিসে? আমরা স্লোগান তুলে যাবো যতদিন না আমরা এই
সঠিক বিচার আমরা না পাই। আজকে ওনারা বলছে বিচার বা যাবজ্জীবন দিয়ে তো ওনাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আমরা চাই সঠিক লোক আসুক, আমরা ফাঁসি চাই না। যাবজ্জীবন দিলেও আমরা সঠিককে টেনে আনবো। কোথায় গেল আমাদের সন্দীপ ঘোষ? ওনাদেরকে টেনে আনুন। আমরা যতদিন লড়ে যাবো এইখানে পথে নামবো, আমরা সাধারণ মানুষ নামবো। একদমই নয়, আমাদের বক্তব্য সঞ্জয় একা দোষী নয়, আরো অপরাধী আছে, তাদের প্রশাসন খুঁজে বের করুক, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের দাবি আজকের আন্দোলনের। একটা সঞ্জয় নয়, বাকিরা গেল কোথায়? কেন আজকে আবার এই স্লোগান তুলতে হচ্ছে? আজকে যে রায় ঘোষণা হবে সেই রায় ঘোষণাকে আমরা নিশ্চয়ই সমর্থন করব, স্বাগত জানাবো, কিন্তু যাদের লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তাদেরই কিন্তু বার করতে হবে, তাদের কিন্তু শাস্তি দিতে হবে। আমরা প্রত্যেকের শাস্তি চাই, আমরা আন্দোলন করতে ছড়ছি না। এই বিচার প্রক্রিয়া শেষে যে সাজা ঘোষণা, তাতে আপনারা সন্তুষ্ট নন? আপনার কি মনে হচ্ছে বিচার সম্পূর্ণ হয়নি? দেখো, বিচার আমরা সৌরভ আসবো তোমার কাছে, তবে এই মুহূর্তে 210 নম্বর রুমের বাইরে কিন্তু আবারও একটা জটলা আমরা দেখতে পাচ্ছি। আইনজীবীরা একে একে আসছেন, পুলিশ কর্মীরা তারা এসে গেছেন। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। 210 নম্বর রুমে এই মুহূর্তে ছবিটা বাইরে থেকে। দেখো, 2:45 যে সময় নির্ধারণ করে যে কথা বলেছিলেন বিচারক কিছু সময় আগেই অনির্বাণ দাস, এবং তারপরেই তিনি তার এই 210 নম্বর রুম, কোর্ট রুম ছেড়ে তিনি বেরিয়ে যান, তার নিজের রুমে এই মুহূর্তে রয়েছেন। তবে আর কিছু সময়ের মধ্যেই যেটা আমরা মনে করছি যে অনির্বাণ দাস তিনি আবারও কিন্তু এই 210 নম্বর রুমে এসে পৌঁছবেন, বিচারক ফার্স্ট এডিজে, এবং তারপরেই তিনি তার রায় ঘোষণা করবেন। অর্থাৎ সেক্ষেত্রে সঞ্জয় রায় আরজি করের তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে তার কি শাস্তি নির্ধারিত হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ডের শাস্তি তিনি ঘোষণা করেন, সেদিকেই কিন্তু সকলের নজর রয়েছে। বাইরেও বহু মানুষ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন এই রায় শোনার জন্য। গত শনিবার তার সাজা ঘোষণা হয়, এবং সেক্ষেত্রে এই 210 নম্বর কোর্টরুম থেকেই কিন্তু বিচারক অনির্বাণ দাস তিনি সাজা ঘোষণা করেছিলেন বা দোষী সাব্যস্ত করেছিলেন সঞ্জয় রায়কে, এবং তার পরবর্তীতে আজকে সঞ্জয় রায়কে আবারও এই 210 নম্বর রুমে নিয়ে আসা হয়, এবং তার সাজা ঘোষণার এখন শুধু সময়ের অপেক্ষা। 2:45 বাজতে আর 10 মিনিটের কাছাকাছি অপেক্ষা রয়েছে সময়ের। তবে তার আগে এই 210 নম্বর রুমের বাইরে থেকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আইনজীবী থেকে শুরু করে পুলিশের বেশ কিছু পদাধিকারী তাদের উপস্থিতি রয়েছে, কোর্ট ইন্সপেক্টররা রয়েছেন, কারণ এই করিডোর ধরেই কিন্তু ডান দিক থেকে ঘড়ি কাটা 2:34, অর্থাৎ যদি 2:45 ধরা হয় তাহলে বেশি না, আর মাত্র 11 মিনিট বাকি আছে, তারপরেই রায় ঘোষণা করবেন বিচারক। তবে এই মুহূর্তে 210 নম্বর রুমের কাছে কিন্তু আবারও একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি, একে একে সব পক্ষের আইনজীবীরা আসছেন এবং সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে। 210 নম্বর রুম 2:45 সময় আসতে বলেছিলেন বিচারক, 2:34, আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা। ইতিমধ্যেই কিন্তু সব পক্ষের আইনজীবীরা একে একে আসতে শুরু করে দিয়েছেন, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। একেবারে টান টান মুহূর্ত। আমার সহকর্মী যে কথা বলছিলেন, ঠিক 9 মিনিট 59 সেকেন্ড বাকি রয়েছে। কি হতে চলেছে শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের পাশাপাশি দেশ, গোটা বিশ্ব আজ তাকিয়ে রয়েছে। আমাদের অপর প্রতিনিধি সিজার মন্ডল নিউজ রুম থেকে রয়েছেন। সিজার, আজ সেই 14ই আগস্টের রাত মনে করাচ্ছে। কত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন, আজ যেন তারই প্রতিফলন ঘটছে। একটা কথা কিছুদিন আগে তিলোত্তমার বাবা বলেছিলেন যে লড়াই সবে শুরু হয়েছে, তবে কি আমরা তাই বলতে পারি যে আজকে সাজা ঘোষণার মধ্যে দিয়ে লড়াইয়ের প্রথম ধাপ শুধুমাত্র আমরা দেখতে চলেছি? দেখো, তিলোত্তমার বাবা মা ইতিমধ্যেই তারা সেই ভাব প্রকাশ করেছেন যে তারা সিবিআই তদন্তে অখুশি, তদন্তে তারা সন্তুষ্ট নন, কারণ তারা মনে করছেন সঞ্জয় রায় ছাড়াও এই গোটা অপরাধে আরও একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন এবং একাধিক প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত রয়েছেন, এবং তাদের বাঁচাতে কোথাও তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এটা তারা বিভিন্ন সময় বলেছেন, এবং সেই মর্মেই তারা শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন। এবং সেই জায়গা থেকে অবশ্যই সামনে একটা বড় আইনি লড়াই তাদের জন্য অপেক্ষা করছে, এটাও ঠিক। আবার অন্যদিকে আইনি পরিধির মধ্যে এটাও ঠিক যে সিবিআই এই ধর্ষণ এবং খুনের ঘটনায় যে প্রাথমিক চার্জশিট পেশ করেছে, সেই চার্জশিট অনুসারে বিচারক ইতিমধ্যেই সঞ্জয় রায়কে তিনি দোষী সাব্যস্ত করেছেন এবং সাজা ঘোষণা করা হবে। এবং এই সাজা ঘোষণা পর্বে বিচারকের যে রায়, সেই রায় দেখলে স্পষ্ট হবে যে কোন কোন তথ্যের ওপর ভিত্তি করে, কোন কোন তথ্য প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে তিনি সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন, এবং সেই গোটা রায় পর্বে এমন কোনো কি অংশ রয়েছে যেখানে কোথাও বিচারক সম্পূর্ণভাবে কনভিন্সড হতে পারেননি, এবং সেখান থেকেই কিন্তু প্রশ্ন উঠতে পারে যে তার বাইরে আর কোনো
কেউ যুক্ত আছেন কিনা সেই বক্তব্যটা, যে বক্তব্যটা বাইরে মানুষ জোরালোভাবে বলছেন, যারা তিলোত্তমা মঞ্চের চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন, তিলোত্তমার পরিবার বলছেন, এবং আরো একাধিক মানুষ যারা সাধারণ মানুষেরও একাংশ দাবি করছেন, সেই জায়গাটা কিন্তু অনেকটাই স্পষ্ট হবে বিচারকের রায় পাওয়ার পর। কারণ সিজার সঙ্গে থেকে আসবো তোমার কাছে, আর পাক্কা 7 মিনিট বাকি আছে। 2:45 সম্ভবত সাজা ঘোষণা করবেন বিচারক। তিনি বলেছিলেন আমাকে একটু সময় দিন, আপনারা 2:45 আসুন। ইতিমধ্যেই কিন্তু 210 নম্বর রুমের সামনে একটা জটলা আমরা দেখেছিলাম, একে একে আইনজীবীরা আসতে শুরু করে দিয়েছিলেন, পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। এই মুহূর্তে ঘড়ির কাঁটা 2:37, 210 নম্বর রুমের দরজা বন্ধ করে দেওয়া হলো, 210 নম্বর রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। 2:37 এই মুহূর্তে, একেবারে ঘন্টা মিনিট সেকেন্ড ধরে ধরে আমরা প্রত্যেকটা ফ্রেম আপনাদের সামনে তুলে ধরছি। 2:37, 210 নম্বর রুমের দরজা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। একে একে সব আইনজীবীরা এসে পৌঁছে গেছেন, পুলিশ কর্মী মোতায়েন করে দেওয়া হয়েছে, করিডোর খালি করে দেওয়া হয়েছে। একটু আগে আমরা দেখছিলাম এখানে অনেকে ছিলেন, অন্যান্য যে আইনজীবী আছেন তারাও এখানে ছিলেন, কোর্টের কাজে যারা এসেছিলেন তাদেরকে এখানে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। প্রত্যেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে ওই করিডোর থেকে। 210 নম্বর রুম এই মুহূর্তে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। একে একে সব পক্ষের আইনজীবীরা কিন্তু ইতিমধ্যেই এসে গেছেন। আমরা যা খবর পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তের আপডেট একেবারে সেকেন্ড ধরে ধরে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই মুহূর্তে 210 নম্বর রুম দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা, তারপরেই সম্ভবত 2:45 নাগাদ, 6 মিনিট পর বিচারক সাজা ঘোষণা করবেন। কারণ তিনি যখন 1:14 নাগাদ উঠে যাচ্ছেন এজলাস থেকে তখনই জানিয়েছিলেন আমার একটু সময় লাগবে, আপনারা 2:45 নাগাদ আসুন, এখন ঘর খালি করে দিন। তারপরেই আইনজীবীরা বেরিয়ে আসেন ঘর থেকে, বিচারক তিনিও চলে যান তার নিজের ঘরে। 2:45 হতে আর 6 মিনিট বাকি আছে, সম্ভবত 2:45 নাগাদই সাজা ঘোষণা করবেন বিচারক। এখন সাজা কি হবে আমরা দেখেছিলাম শুনানি পর্বে, সঞ্জয়ের আইনজীবী যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করে গেছেন অন্তত ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ সাজা যাতে আটকানো যায়, তারা একের পর এক উদাহরণ তুলে ধরার চেষ্টা করেছেন। অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী কিংবা তিলোত্তমার আইনজীবী তারা বারংবার ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলে এসেছেন, সর্বোচ্চ সাজার কথা বলে এসেছেন। সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এই মুহূর্তে সম্ভবত কোর্ট চত্বরে কিছু একটা ঘটছে। একবার দীপঙ্করকে বলবো, এদিকে একটা জটলা আমরা দেখতে পাচ্ছি। এদিকে এই মুহূর্তে আমরা ঠিক শিয়ালদা কোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। শিয়ালদা কোর্টের আইনজীবীদের তরফ থেকে স্লোগান দেওয়া হচ্ছে। শিয়ালদা কোর্টের আইনজীবীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাবুল আক্তার আইনজীবী, তার নেতৃত্বে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন শিয়ালদা কোর্টের আইনজীবীরা। আপনারা জানেন প্রত্যেকটা মানুষের সব ধারণা আছে যে বিচারটা কিভাবে কোন জায়গায় নিয়ে যাওয়া হলো। আজকে সঞ্জয় রায়কে সাজা ঘোষণা হবে, জানি ডেথ সেন্টেন্স হবে কিংবা লাইফ ইমপ্রিজনমেন্ট হবে। সত্যি কথা বলতে গেলে যাদের ইনভলভমেন্ট ছিল, অনেক প্রমাণ ছিল যেগুলো লোপাট করা হয়েছে, প্রত্যেকটা তদন্ত এসে মানুষের মুখে এসে সবাই জানতে পেরেছিল যে এখানে যে সন্দীপ ঘোষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল, অন্যান্য ডাক্তাররা বিভিন্নভাবে ইনভলভ ছিল, এবং যে